হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমাদের শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, মোমো আর লাল চাটনি। মোমো বানাবার জন্য আমি নিয়েছি গ্রেট করে রাখা গাজর, কুচিয়ে রাখা বাঁধাকপি, গ্রেট করে রাখা আদা আর লঙ্কা কুচি। এই যে ময়দা আমি সাদা তেলের ময়ান দিয়ে 2 চামচ মতন দেব। সাদা তেলের ময়ান দিয়ে নুন দিয়ে মেখে 10-15 মিনিট ময়দাটা ছেড়ে দেবো। মোমোর ময়দাটা এই যে আমি মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট। একটু নরম হবে না, এটা একটু শক্ত শক্তই মাখা হবে। আর এই রকম ভাবে যেমন লুচির লেই কাটা হয় ছোট ছোট, এই রকম ভাবে গোল গোল করে লেই কেটে নিতে হবে। মোমোর সবজিগুলো একটু হালকা ভাবে ভাজতে হবে, তার জন্য আমি সাদা তেল দিয়ে ভাজবো। আর এই কড়াই 6 চামচ তেল দিয়েছি, বড় চামচের। এইবার এক এক করে ছাড়বো। আদা দিলাম, বাঁধাকপি, গাজর, সব যা সবজিটা এর আগে দেখালাম আপনাদের, সব ছাড়বো। এগুলো হালকা একটু ভাজা ভাজা মতন হবে। এটা আন্দাজ মতন নুন পড়বে। তরকারিটা এইরকম ভাবে হালকা আঁচে একটু ভালো করে ভাজতে হবে। নুনটা প্রথমেই দেবেন না, তাহলে জল ছাড়বে, তাহলে ভাজতে একটু অসুবিধা হবে। এই যে এইরকম হবে। এবার আমি নুন দেব আন্দাজ মতো। নুনটা ভালো করে মাখিয়ে নেবো। এবার এর মধ্যে সয়া সস দেব, এই ছোট চামচে 1.5 চামচ। দেড় চামচ সয়া সস দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর ওপর দিয়ে গোলমরিচ পাউডার দিতে হবে, ছিটিয়ে একটু। আবার একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে এটা খুব ভালো করে, তাহলেই হয়ে যাবে। এটা মোমোর তরকারিটা তৈরি হয়ে গেল। মোমো বানাবার জন্য আমি এইরকম ছোট ছোট ভাবে লেচি কেটে নিয়েছি। দিয়ে এবার এটাকে আমি একটু আটা দিয়ে এরকমভাবে বেলে নেব। এরকম বেলে নিয়ে এর মধ্যে পুর দিয়ে এরকমভাবে এটাকে শেপ দেব। আপনারা ইচ্ছা করলে অন্যরকমও শেপ দিতে পারেন, আমি এরকমই দিচ্ছি। এইভাবে বানিয়ে নিতে হবে মোমোগুলোকে। আমি মোমোগুলোকে সব বানিয়ে নিয়েছি। এই যে জল আমি আগেই বসিয়েছি ফোটার জন্য। এবার এই ঝাঁঝরার মতন বাসনটা নিয়ে এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এই মোমোগুলো এর উপরে বসাবো, এটা ভাপে হয়, ওই জন্য এইভাবে বাসনটা বসিয়ে দিলাম। এবার মোমোগুলো ওর উপরে
আমি একটা একটা করে বসিয়ে দেব। মোমোগুলো সব বসিয়ে দিলাম। এবার এটা ভাপে হবে। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দেবো, কারণ এটা ভাপে হবে, ঢাকা না দিলে এটা সেদ্ধ হবে না। মোমোর লাল চাটনি বানাবার জন্য আমি এখানে নিয়েছি 5টা টমেটো আর আন্দাজ মতন লঙ্কা। এমনি মোমোর চাটনি একটু ঝালঝালি হয়। আর আমি গ্যাসেতে জল ফুটতে বসিয়ে দিয়েছি, এগুলো সেদ্ধ করে নেবো আমি 10 মিনিট। চাটনি বানাবার জন্য আমি টমেটো আর লঙ্কা সেদ্ধ করে এখানে রেখে নিয়েছি। এবার এটা আমি মিক্সিতে পিষে নেব। চাটনিটাকে সম্পূর্ণ করার জন্যে ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি 2 চামচ মতন, বড় চামচের। এবার গরম হয়ে গেছে তেলটা, আদা আর এতে লাগবে রসুন কুচি। এটা একটু লাল লাল ভাজা হবে হালকা। এইরকম হবে। এরপরে এই ছোট চামচের হাফ চামচ সয়া সস দিয়ে দেবো। এরপর টমেটো, এই যে সেদ্ধ করা টমেটো, ভালো করে মাখিয়ে নেব। গ্যাসটা একটু কমিয়ে, নুন পরিমাণ মতন নুন দিতে হবে, একটু চিনি লাগবে। এই চামচের 1 চামচ চিনি দিলাম। এবার এটা একটু ফুটবে। ভাবে ফুটে গেছে। এই যে আমার মোমোর চাটনি হয়ে গেছে। এটা 10 মিনিট হয়ে গেছে। এবার একটু খুলে দেখব। এই যে বড় বড় হয়ে গেছে। এই যে উঠছে, তার মানেই হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। এইভাবে আপনি যত মোমো চাইবেন বানাতে পারেন। আর ওই চাটনি দিয়ে গ্যাসটা এবার অফ করে দেবো। মোমো বানানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি সব মোমো বানিয়ে নিয়েছি। আমাদের মোমো আর সাথে লাল চাটনি বানানো কমপ্লিট। আপনারাও করে দেখুন রেসিপিটা কেমন লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, আমাদের কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।